একটু গঙ্গা জল মিশিয়েছিলি? গঙ্গা জল নিবি? কেন ব্লক করেছিল? ওর বান্ধবী আমার সাথে ওকে মিশতে না করেছিল, তো ও আমাকে ব্লক করে দিয়েছিল। আমি ওকে হ্যাপি বার্থডে উইশ করেছি, সেটাও পাইনি। আর পাবে কি করে? ব্লক হোয়াটসঅ্যাপেও ব্লক করে দিয়েছিল। বাবা বিশাল বান্ধবী তো তুই। হ্যাঁ, ও আমাকে ফেসবুক থেকেও নাকি ও ব্লক করে দিয়েছে, সেটা আমি আজকে জানলাম। ওখানে একজন দাঁড়িয়ে আছে মোমোর আশায়। আমরা একটা দোকান দিয়ে অলরেডি বেরিয়ে এসেছি, অনেক দোকান বন্ধ আছে স্টেশনে। এই যে মোমো আমাদেরকে খেতেই হবে আজকে। ওখানে একজন দাঁড়িয়েই আছে, কখন আমাদের প্লেটটা দেবে। ওখান থেকে নিয়েই চলে বাড়ি যাওয়ার তাড়া লেগে গেছে। আবার বলছে নাকি শপিং মলে ঢুকবে কেনাকাটা করতে। ও তো যায়, ও তো কাজ করেও বাড়ি যায়। তাহলে কি করছে দাদা? এরকম গুছিয়ে দিচ্ছি। আর দয়া করে দেবেন না, পেয়ে গেছে। এটা দেখে মন খুব কালারটা থাকে না। তুই ওখানটা বসে পড় না। এই না, ওটা অন্য ইয়ের। আমি দাঁড়িয়ে খেয়ে নেবো, প্রবলেম নেই আমার। এটা আমরা এখানে টাইম পাস করতে এসেছি। আই থিঙ্ক 299 বাট এটা অনলি 99 নিয়ে বেরোবি দেখি রাস্তায়। এখানে দেখতে এসেছিলাম কী কী কালেকশন উঠেছে না উঠেছে, তাহলে কিনতাম, কিন্তু পছন্দ হয়নি তেমন একটা কিছু কারোরই, তাই আর কিছু কেনাকাটি করিনি। এসছি একটু বাচ্চাদের সেকশনে, দেখি যদি পছন্দ হয় ইয়ানের জন্য মানে জামা নেব, তাই একটু ঘুরে ঘুরে দেখছি কোনটা ভালো লাগে না লাগে, কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের, দেখা যাক কী হয় না হয়। তাই আমরা সব দেখছি ঘুরে ঘুরে। তো নতুন একটা দেখেছি কালেকশন, তো ভাবছি ওটাই নিয়ে নিই। তো বোন বলছে ঠিক আছে আমি একটা দিচ্ছি। তো আমার মাসি হয় সম্পর্কে, সেও এসছে, দেখতেই পাচ্ছ রিঙ্কি, ও একটা দিল। তো আমি আর কিছু নিইনি, ওরা দুজন দিয়েছে বলে ঠিক আছে নিয়ে নিলাম। এই যে এটা, আর একটা প্যান্ট নিয়েছি, নিয়ে এটা বিল করে এবার যাব আমরা বাড়ির দিকে। তো বাড়ি ফিরেও আবার ইয়ানকে নিয়ে আবার আমাদেরকে বেরাতে হবে, ও যাবে, মাসি আর কি রিঙ্কি, ওকে নিয়ে আমিও সব এরা সব ঝগড়া করছে কে টাকা দেবে না দেবে, আর আমি সেফে আছি, আমি কোনো কিছুতে টাকা দিইনি, তার কারণ এরা পে করেছে। চাকরিজীবী, ও চাকরি করে না। আমি খিচুড়ি দিচ্ছি, আমরা খাবো খিচুড়ি। ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল, আর ভাত রাত্রির জন্য বানাবো, আর একটু দেবো বেগুন পোড়া। এখন তো ইয়ানের স্কুল ছুটি চলছে, তার জন্য কোনো চাপ নেই। তো এখন প্রায় 7:30 পৌনে 8টা হয়তো বাজে। এই ভাত বসিয়েছি, আস্তে আস্তে সব রান্না টান্না করবো। দুজনে ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, ওর মধ্যে তাড়াতাড়ি চেষ্টা করবো রান্নাটা কমপ্লিট করার। আবার শানুর টিফিনও বানাতে হবে। তো চলো তাহলে স্টার্ট করে দিই। ডিম অলরেডি সেদ্ধ করে দিয়েছি, ডিমগুলো ছাড়ানো হয়নি, ছাড়াবো। ততক্ষণে আলুগুলো ভেজে নেবো। প্রায় গরম হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে তেল, আলুগুলো ভাজার জন্য। গরম হতে থাক, ততক্ষণ আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে এবার আলু দিয়ে দিয়েছি, অনেকটাই গলে গেছে প্রেশারে, যেহেতু সেদ্ধ করেছি, সব ভেঙে ভেঙে গেছে আলুগুলো।
সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি, বেশ টেস্টটা বাড়ে হালকা হালকা মশলা দিয়ে। ইয়ানেরটাও দিয়েছি কারণ ও না ভালোবাসে আমাদের ডিমটা খেতে, প্লেন প্লেন ও ঠিক পছন্দ করে না, ওর জন্য মা ভেঙে গেলে তারপর ডিমটা। অল্প একটু জিরে দেবো, গরম মশলা, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেস্ট কড়াই থাকে তো ওইটাই দিয়ে দিচ্ছি ওকে। ধনে গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করবো। আর এখানেও বসিয়ে দিই ইয়ানেরটা। একটু ডিমের ভুজুরি সবজি সামনে দেবো বলে অফিসে কিছু, আর আমিও এটাই খেয়ে নেবো। আর এখানে আমার ডিমের ঝোল হচ্ছে, একটা ডিম ভেঙে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, তাই আবার অমলেট করে এর মধ্যে একটা দিয়ে দিয়েছি। বসিয়ে বেগুন, কফি, ডিমের ভুজুরি আর এই রুটি ব্রেকফাস্ট। আর ওখানে অলরেডি বেগুন পোড়া হয়ে গেছে, টমেটো পুড়িয়ে রেখে দিয়েছি। শানুকে দিয়ে দিই, ননও উঠে গেছে, ওকে মুখ হাত পা ধুয়ে তারপর খাওয়াবো। ছাড়িয়ে রেখে দিয়েছি, এই একটা শুকনো লঙ্কা এখানে দেবো, কাঁচা লঙ্কাও দিয়েছি যার জন্য শুকনো লঙ্কাটা একটাই দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিই আস্তে আস্তে, দাঁড়া। অল্প একটু নুন দিয়ে দিই। এখন মনে হচ্ছে আর একটা বেগুন দিতেই হতো, বেগুনটা যদি ছোটো অল্পই হয়ে যাবে। ভালো করে ভেজে নেবো নরম করে, তারপরে বেগুনটা এখানে রাখা বেগুন আর টমেটোটা দিতে হবে। ভিডিও অন করে ভিডিও করতেই ভুলে গেছি। নামাবো যখন শুকনো লঙ্কাটা যেটা ভাজলাম ওর সাথে চটকে নেবো, এখানে আর দেবো না। ওখানে ভালো করে মচমচে থাকবে তো বেশ চটকাতে ভালো লাগে। আর একটুখানি নাড়িয়ে থাকে নামিয়ে দেবো। আমার রেডি অল্প হয়ে গেছে, মনে হচ্ছে আর একটা দিয়ে দিলে ভালো হতো, আর টাইম নেই। মানে জ্ঞানও উঠে গেছে, খাওয়াতে হবে, এখন দাঁত মাজাতে হবে, তো এখানে কমপ্লিট করে নিয়ে তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর ইয়ান বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে, মার ওখানে রাখবো। তোমাদের আগেই বললাম যে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে, তাই সব কিছু রেখে দিয়ে আসবো, ওখান দিয়ে বেরাবো আমরা। আর এখান দিয়ে সকালবেলা প্ল্যান করেছি আমি আর শানু বেরিয়ে যাব বাইক নিয়ে, ওটাই যাচ্ছি এখন আমরা দুজনে মিলে। তো মার বাড়িও পৌঁছে গেছিলাম সন্ধ্যের দিকে, এবার বাড়ি ফেরার পালা। তার আগে একবার গেলাম পার্লারে, একটু হেয়ার কাট করবো ভেবেছিলাম, আর আইব্রো আমি আগেই করে নিয়েছিলাম। তো মা বোন সবাই এসছে, এখান দিয়ে একবারে যাবো চিড়িয়া মোড়, ওখান দিয়ে বাড়ি ফিরবো। তো মার কয়েকটা জামা ছিল একটু স্টিচ করানোর, ওইগুলোই করলো। বাই দ্য টাইম যতক্ষণ ওখানে টাইম লাগছিলো মা বললো একটু কিছু খাই, আমরাও বললাম চলো। তো এখানে অর্ডার করা হয়েছিল মোমো আর 1 প্লেট চাউমিন, ভাগাভাগি করে খাওয়া হলো। এই খেয়েই সবার পেট ভর্তি, জানো খেয়েছে একটুখানি, আর ও তো বলছে খুব টেস্টি লাগছে।
লাগলো কোনো পেটটা ভরেই গেছে। চাউমিন খাবি না? নাও মা, চাউমিন খাবি? যেটা খেলি না স্যুপটা। কেমন, ভালো না? ডিনার হয়ে গেছে। আজকে ইয়ান নেই ঘরে, ইয়ান গেছে ওর মানে ওর দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, তাই সকাল সকাল বেরাতে হবে, বাইক নিয়ে যাবো ভাবছি। তো অত সকালে তো ওকে উঠাতে পারবো না, ওখান দিয়ে একটু দেরি করে উঠলেও কোনো চাপ হবে না, তাই ওকে আগে পাঠিয়ে দিয়েছি। বাবা আর বোন এসেছিলো, এসে নিয়ে গেছে। তো দেখা যাক, কালকে যাচ্ছি এক জায়গায়, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে, সঙ্গে থেকো। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।